হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন্তি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বেশ কয়েকদিন আগে, মানে প্রায় 6 থেকে 7 মাস হতে চললো, আমি একটা সিঁদুর কৌটো তৈরি করেছিলাম। আর এই সিঁদুর কৌটোটা দেখো কতটা খারাপ হয়ে গেছে। তো ব্যাপার হলো যে এই সিঁদুর কৌটোটা যখন আমি তৈরি করেছিলাম, আমি কিন্তু কোনো রকম আইডিয়া ছাড়াই এটাকে তৈরি করেছিলাম। তো আজ ভাবলাম যে সিঁদুর কৌটোটাকে যদি একটু আলাদা টাইপের লুক দিই তাহলে কীরকম হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি নিয়ে পরে আমি সিঁদুর কৌটোটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ব্যাপার হলো যে যেহেতু পদ্মপুকুর আমি এটা তৈরি করেছিলাম, আর সেটাতে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম যে এমন একটা গাছ কৌটো তৈরি করব যেটার মধ্যে কিনা নতুন যে বউ সে কিন্তু একদম পদ্মের পুকুরে বসে থাকবে, এরকম একটা স্টাইলের করব। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে বউটা, এ কিন্তু মানে চোখটা বন্ধ করে আছে। আর এই চোখ বন্ধ আর করব না, মানে চোখ বন্ধ করা থাকলে কিন্তু নিজেই ঠকে যাবে। তাই জন্য আমি কিন্তু এখন যেটা করব, এই বউয়ের চোখটা আমি খোলা করব। তো তাই জন্য দেখো আমি এখানে চোখটাকে প্রথমে খুব ভালো করে আমি রং করে নিলাম, মানে চোখটাকে আমি বন্ধ করে নিলাম। এরপর চোখটা যেহেতু আমি বন্ধ অবস্থায় করেছিলাম, তাই জন্য এখন আমি যেটা করব, চোখটা কিন্তু আমি খোলা অবস্থায় করব। তো এখানে সেই জন্য আমি খুব ভালো করে চোখটাকে রং করে নিলাম, আর ঠোঁটটাকেও আমি খুব ভালো করে রং করে নিলাম, কারণ ঠোঁটটা অনেকটা মোটা হয়ে গেছিলো তাই জন্য। আর এরপর দেখো আমি যেটা করব, আমি এই যে পুরো গাছ কৌটোটাকে খুব ভালোভাবে আমি নীল রঙের রং করে নেবো, মানে নেভি ব্লু এবং আকাশি এই দুটো রং দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে আমি রং করে নেবো। যতটা পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যেহেতু পদ্ম ফুলটা ছিল ওপরে, মানে আমি পদ্ম ফুলেরই এটা তৈরি করেছিলাম, তাই ভাবলাম যে পদ্ম ফুলের যেহেতু তৈরি করেছিলাম তাই পদ্ম ফুলটাই থাকবে, কিন্তু থিমটা হবে একটু আলাদা। ভালো করে নেভি ব্লু এবং আকাশ দিয়ে খুব সুন্দর করে রং করে নিয়েছি। এখন দেখো তোমাদেরকে দেখায়, এই যে দেখো এটাকে আমি এইভাবে তৈরি করেছি। তো কিভাবে এটা তৈরি করলাম সেটাই চলো তোমাদেরকে দেখাই। তো আমার কাছে যে সুপার ক্লেটা ছিল, সেই সুপার ক্লে দিয়ে আমি এখানে কিছু ছোট্ট ছোট্ট টাইপের এরকম পাপড়ি তৈরি করে রেখেছিলাম, আর সবুজ যে সুপার ক্লে ছিল সেটা দিয়ে আমি কিছুটা পাতা তৈরি করে রেখেছিলাম। তো চলো এটাই এখন এখানে চিটিয়ে তোমাদেরকে দেখাই যে কীভাবে আমি এই জিনিসটাকে তৈরি করলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামান্য পরিমাণে আঠা এখানে লাগিয়ে দিয়েছিলাম, মানে যে পাপড়িগুলো আগের থেকে ছিল, মানে সেই জায়গাটা যেহেতু খারাপ হয়ে গেছিলো, তো সেই খারাপ জায়গাগুলোকে রিপেয়ার করার জন্যই কিন্তু আমি এখানে একদম ছোট ছোট করে এই যে একটুখানি আঠা দিয়ে আমি ছোট ছোট পাপড়িগুলোকে এখানে চিটিয়ে দিচ্ছি। এখানে আমি লাল, গোলাপি এবং হালকা গোলাপি এই তিনটে কালারের কিন্তু ফুল তৈরি করেছি, মানে দুটোকে কখনো কালার মিশিয়ে করেছি, আবার কখনো কিন্তু আমি একটা কালার দিয়েই করেছি। আর মাঝখানে মাঝখানে কিছু আমি পাতা দিয়েছি। এরপর যেটা আমি করেছি, এই যে সবুজ রঙের ক্লে দিয়ে একদম সরু সরু করে আমি কিন্তু এখানে একটু ডাটির মতো করে দিয়েছি, মানে পদ্ম পাতার যে ডাটা সেই ডাটটা আমি এখানে তৈরি করার চেষ্টা করেছি। শুকো শুকো এই যে ডাটগুলো লাগাতে কিন্তু ভীষণ রকমই সমস্যা হচ্ছিলো আমার, কারণ এই যে এই ক্লেটা কিন্তু হাতে লেগে যাচ্ছিলো কেন জানি না। আর ব্যাপার হলো যে যখন এটা আমি তৈরি করেছিলাম তখন এটা কিন্তু খুব ভালোভাবে এটার উপর যেটা যাচ্ছিলো না, মানে চেটানো যাচ্ছিলো না। এরপর খুব ভালো করে আমি এটাকে আবারও আঠা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি চিটিয়ে নিয়েছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার এই গাছ কৌটোটার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এখন এই গাছ কৌটোটা দেখতে কেমন লাগছে। আমার তো এই কালারটা ভীষণ রকম ভালো লাগছে, এখন মনে হয় যেন সত্যিকারেরই একটা কিছু আমি তৈরি করলাম। আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে।